অনেক দিন পরে আপনাদের সাথে একটি কেক ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা হোসেন। আজকে আমি আপনাদেরকে 1.5 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন করে দেখাবো। আসলে কেকটা ছিল 1.5 পাউন্ডের, কিন্তু সাইজে আসলে একটু বড়ই ছিল, কারণ কাস্টমারের ডিমান্ড ছিল কেকটা ফ্ল্যাট হতে হবে, যাতে করে কেকটা একটু দেখতে বড় দেখা যায়। কারণ 1.5 পাউন্ডের কেক মূলত খুব একটা বড় হয় না, কিন্তু কাস্টমার চেয়েছিল যে ওনার বাজেট অনুযায়ী যাতে উনি একটা বড় কেক নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি কি করেছি, কেকটাকে একটা বড় মোল্ডে বেক করে নিয়েছি এবং 3টা লেয়ার করে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। অনেকে হাইট মোল্ডের কেকগুলো বেশি পছন্দ করে, আবার অনেকে ফ্ল্যাট কেক বেশি পছন্দ করে। পার্সোনালি আমার কাছেও ফ্ল্যাট কেকগুলো বেশি ভালো লাগে, কারণ হাইট কেকগুলো কাটতে একটু প্রবলেম হয়, সবাই পারে না ওইভাবে স্লাইস করতে। কিন্তু কেকটা যদি একটু ফ্ল্যাট হয় সবাই খুব সুন্দরভাবে স্লাইস করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কেউ যদি আমার কাছে ওরকম ডিমান্ড করে যে আপু কেকের পরিমাণটা কম হবে কিন্তু কেকটা যেন দেখতে একটু বড় হয়, তো সেই ক্ষেত্রে আমি একটু ফ্ল্যাট মোল্ডের মধ্যে বড় মোল্ডের মধ্যে ফ্ল্যাট করে দেওয়ার ট্রাই করি। তো এরপরে আবার কাস্টমারের আরেকটা ডিমান্ড ছিল যেন ক্রিম বেশি ইউজ করা না হয়, খুব পাতলা লেয়ারের যেন একটা ক্রিম ইউজ করা হয়। তো আমিও চেষ্টা করেছি যতটুকু সম্ভব কম ক্রিম ইউজ করে কেকটা রেডি করতে। কেকটা ক্রাম কোট করার পর আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি কেকটাকে পুরোপুরি ফিনিশিং দিয়ে নিব। কেকটা যেহেতু খুব বেশি একটা ডিজাইন ছিল না, খুব সিম্পল একটা ডিজাইন ছিল, তো সেই জন্য আমার খুব বেশি ফিনিশিংয়েরও দরকার ছিল না, কারণ উপরে আমি ছোট সাইজের একটা প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন করে দিব, সেজন্য আমার উপরে খুব বেশি ফিনিশিংয়ের প্রয়োজন ছিল না। তারপরও যতটুকু সম্ভব ছিল ফিনিশিং আমি করে দিয়েছি। একটা স্ক্রেপারের সাহায্যে কেকের চারপাশে আমি একটা ক্রেপ ডিজাইন করে দিয়েছি, এতে করে সাইডেও আমার খুব বেশি ফিনিশিংয়ের প্রয়োজন হয়নি। তো উপরের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, ছোট একটা প্যালেট নাইফের সাহায্যে আমি উপরের ডিজাইনটা করে নিয়েছি। এরপরে আমি কেকের চারপাশে একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ কেক ফ্রিজে ঢুকানোর আগে সবসময় আমি কেকটা ক্লিন করে তারপরেই ফ্রিজে ঢুকাই। এরপর আমি একটি বড় সাইজের 58 নাম্বার নজেল দিয়ে চারিপাশে একটা ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা খুবই সিম্পল, যে কেউ পারবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করছি। তো 58 নাম্বারের যে নজেলটা আছে সেটা বড় সাইজের একটা আছে, ছোট সাইজের একটা আছে। তো আমি বড় সাইজেরটা দিয়ে করেছি, আমি চাচ্ছিলাম বর্ডারটা একটু মোটা টাইপের হোক। এরপর আমি একটি ছোট সাইজের স্টার নজেল দিয়ে বড় বর্ডারটার পাশেই ছোট একটি বর্ডার করে নিয়েছিলাম, কারণ কেকটা খুবই সিম্পল ছিল, খুব বেশি ডিজাইনও ছিল না যে ছবিটা দেওয়া হয়েছিল। এরপরে আমি ক্রিমের মধ্যে একটু রেড কালার করে নিয়েছিলাম। রেড কালার করে তারপর চারপাশে আমি একটু একটু করে রেড কালারের স্টার, ছোট সাইজের যে স্টার নজলটা আছে সেটা দিয়ে একটু ফুল করে দিয়েছিলাম। এরপরে নন এডিবল কিছু আমি এখানে পাতা দিয়ে দিয়েছিলাম, কারণ যেই ছবিটা আমি পেয়েছিলাম কাস্টমারের কাছ থেকে সেখানেও নন এডিবল যেই লিভগুলো আছে সেগুলোই দেওয়া ছিল। এরপর আমি কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিয়েছিলাম, যাতে কেকটা দেখতে আর একটু সুন্দর লাগে। এই সুগার বলগুলো কিন্তু খাওয়া যাবে, এডিবল। তো কেকটা রেডি করার পরে আমার কাছে মনে হচ্ছিল সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে। কিছু কিছু কেক থাকে না, খুবই আইসোডিং হয়, আমার কেকটা দেখে ঠিক ওরকমই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে